শুধুমাত্র স্বাক্ষর করতে জানলেই রাজ্যে চাকরির সুযোগ 23টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, কোন ডিপার্টমেন্টে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত বিষয় পুরো ডিটেলস। তো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, নোটিফিকেশন প্রকাশিত হয়েছে নিউজ পেপার অনুসারে দেখতে পাচ্ছেন দ্য টাইমস অফ ইন্ডিয়া এবং আজকাল পত্রিকাতে 15ই জানুয়ারি 2025 তারিখে এই নোটিশটি কিন্তু পাবলিশড হয়েছে এই মাসের 15 তারিখে। এখানে প্রথমে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ইএক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম, স্টেশন হেডকোয়ার্টার, কলকাতা থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে। এখানে ফোন নাম্বার, মেল আইডি দুটোই মেনশন আছে। তো এখানে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। বিভিন্ন পোস্ট কি কি পোস্ট সেগুলো আমরা এখানে দেখে নেব। নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে প্রথমেই পোস্টের নাম ওআইসি পলিক্লিনিক, এর জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। 4টে এখানে ভ্যাকান্সি আছে, স্যালারি আছে 75,000 টাকা। এরপরে হচ্ছে মেডিকেল স্পেশালিস্ট, এখানে এমডি মেডিসিন, ডিএনবি, মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। 2টো ভ্যাকান্সি আছে, স্যালারি আছে 1 লাখ টাকা। এরপরে মেডিকেল অফিসার এমবিবিএস, মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন্টার্নশিপ সহ, আফটার ইন্টার্নশিপের পরে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। 6টা ভ্যাকান্সি আছে, 75,000 টাকা পার মান্থ স্যালারি আছে। এরপরে ডেন্টাল অফিসার এমডিএস বিডিএস, মিনিমাম 5 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর বিডিএস, এখানে একটা ভ্যাকান্সি আছে, 75,000 টাকা পার মান্থ স্যালারি আছে। নার্সিং অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে, জিএনএম ডিপ্লোমা কোর্স থাকতে হবে এবং ক্লাস 1 কোর্স থাকতে হবে, ডিপ্লোমা জিএনএম। 2টো ভ্যাকান্সি আছে, 28,100 টাকা এখানে স্যালারি আছে। এরপরে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট হাইজেনিক টেকনিশিয়ান, এখানে ডিপ্লোমা হোল্ডার হতে হবে। যে সমস্ত কোর্সগুলো বললাম এই কোর্সে এবং মিনিমাম 5 বছর এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারছেন। 4টে ভ্যাকান্সি আছে, 28,100 টাকা এখানে স্যালারি আছে। এরপরে ল্যাব টেকনিশিয়ান, এখানে আপনাদের বিএসসি থাকতে হবে, অর্থাৎ সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিকে সায়েন্স, সঙ্গে ডিএমএলটি কোর্স এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। 3টে ভ্যাকান্সি আছে, 28,100 টাকা এখানে স্যালারি আছে। এরপরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ডিএমএলটি, এখানে আপনাদের কোর্স মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। 2টো ভ্যাকান্সি আছে, 28,100 টাকা এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে। এরপরে নিচে চলে আসবো ফার্মাসিস্ট পোস্টে, এখানে বি ফার্ম লাগবে বা আপনাদের যদি উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকে এবং এর সঙ্গে ডিপ্লোমা ইন ফার্মাসির কোর্স এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। 3টে ভ্যাকান্সি আছে, 28,100 টাকা এখানে স্যালারি আছে। এরপরে ফিজিওথেরাপিস্ট, এখানে আপনাদের ডিপ্লোমা কোর্স লাগবে। ফিজিওথেরাপিস্টের আপনাদের মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। একটা ভ্যাকান্সি আছে, রিজার্ভ পোস্টের, এটা 28,100 টাকা এখানে স্যালারি আছে। আইটি নেটওয়ার্ক টেকনিশিয়ান, এখানে আপনাদের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স থাকতে হবে আইটি নেটওয়ার্কিংয়ের উপরে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে এবং 2 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে। একটা ভ্যাকান্সি আছে, 28,100 টাকা এখানে স্যালারি আছে। এরপরে ডাটা এন্ট্রি অপারেটর বা ক্লার্ক নেওয়া হবে, এর জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে আপনাদের এবং 5 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে ডাটা এন্ট্রি অপারেটরের উপরে। এবং এখানে ভ্যাকান্সি আছে 5টা, 22,500 টাকা এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে। এর পরের পোস্ট হচ্ছে ক্লার্ক, এখানে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং আপনাদের মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্লার্ক পোস্টের উপরে। 4টে ভ্যাকান্সি আছে, 16,800 টাকা এখানে স্যালারি আছে। এর পরের পোস্ট হচ্ছে ড্রাইভার, এখানে আপনাদের মিনিমাম 8 পাস যোগ্যতা থাকতে হবে। এখানে আপনাদের মিনিমাম গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 5 বছর এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। 2টো ভ্যাকান্সি আছে, 19,700 টাকা স্যালারি আছে। এর পরের পোস্ট ফিমেল অ্যাটেন্ডেন্ট, এখানে লিটারেলি লেডি, অর্থাৎ যারা লিখতে পড়তে বলতে জানে তারা এটা করতে পারবে। এখানে কোনো যোগ্যতার ব্যাপার নেই। এখানে একটা ভ্যাকান্সি আছে, 16,800 টাকা স্যালারি আছে। এর পরের পোস্ট হচ্ছে সাফাইওয়ালা, এখানেও শুধুমাত্র আপনারা লিখতে পড়তে বলতে জানলেই হবে, মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। 2টো ভ্যাকান্সি আছে, 16,800 টাকা স্যালারি আছে। এরপরে পিওন পোস্টের জন্য আপনাদের মিনিমাম 8 পাস যোগ্যতা থাকতে হবে এবং 5 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। জেনারেল ডিউটি ট্রেডে 2টো ভ্যাকান্সি আছে, 16,800 টাকা এখানে স্যালারি আছে। এর লাস্ট পোস্ট দেখে নেব চৌকিদার, এখানে আপনাদের মিনিমাম 8 পাস যোগ্যতা থাকতে হবে, জেনারেল ডিউটি ট্রেড আর্ম ফোর্স এবং মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। 3টে ভ্যাকান্সি আছে, 16,800 টাকা এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে। তো প্রত্যেকটা পোস্ট ডিটেলসগুলো আপনাদেরকে বললাম, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, ভ্যাকান্সি এবং স্যালারি সমস্তটা বললাম। যারা আবেদন করতে চান আপনাদের কোয়ালিফিকেশন ওয়াইজ আপনারা এটা আবেদন করতে পারেন। এইবার বিষয়টা হচ্ছে আপনারা ফর্মটি কিভাবে জমা করবেন। ফর্ম জমা করবার জন্য এখানে আপনাদের কিন্তু অ্যাড্রেস মেনশন আছে, এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটা
জমা করতে হবে। ফর্মটা এই পিডিএফের মধ্যেই দেওয়া রয়েছে। লাস্ট ডেট রিসিপ্ট অ্যাপ্লিকেশন, এখানে বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে আপনারা ফর্মের সাথে অ্যাটাচ করবেন। করে আপনাদের কিন্তু ফর্মটি 13ই ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে রেজিস্টার বাই পোস্ট বা বাই হ্যান্ডে আপনারা ফর্মটি জমা করতে পারেন। ফর্মের সাথে অবশ্যই যে সমস্ত ডকুমেন্টসগুলো দেবেন সেগুলো বলে দেবো। ইন্টারভিউ ডেট, টাইমিং, ভেন্যু আপনাদের এখানে বলে দেওয়া হয়েছে। আপনাদের কিন্তু ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে মার্চ মাসের 2025 মার্চে। আর ফাইনাল ডেট এখানে ইমিডিয়েটলি 22 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে আপনাদের মেল করে বা আপনাদের জানিয়ে দেওয়া হবে নোটিশ দিয়ে যে আপনারা কারা কারা সিলেক্টেড হয়েছেন বা ক্যান্ডিডেট যারা শর্টলিস্ট ক্যান্ডিডেটদের নাম দেখতে পাবেন। এবার পরের পেজে আমরা চলে আসছি, এখানে দ্বিতীয় পেজে আসলে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি মেনশন আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন। এই ফর্মটি বেশ 2-3টে পাতার আছে, ডাউনলোড করে নেবেন। করে নিয়ে এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন। কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন সেগুলো একবার দেখে নিন। লাস্ট পেজে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট। এরপরে চলে আসবো গ্র্যাজুয়েশনের মার্কশিট বা সার্টিফিকেট দেবেন। ডিপ্লোমা যে কোর্সগুলো বললাম বা ডিগ্রি কোর্স সেগুলোর সার্টিফিকেট, মার্কশিট। এরপরে আপনারা যারা যারা এমবিবিএস ডিগ্রি বা বিডিএস করেছেন তার মার্কশিট এবং সার্টিফিকেট যেগুলো ডকুমেন্টস আছে সেগুলো দেবেন। ডেন্টালের ক্ষেত্রেও সেম। ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাইট মোটর ভেহিকেলসের যারা যারা ড্রাইভার পোস্টে করবেন তাদের জন্যই শুধুমাত্র এটা। আর যারা যারা ইএসএম তাদের জন্য এখানে পিপিও, অর্থাৎ যারা যারা রিটায়ার্ড পার্সন আছেন তারাও আবেদন করতে পারবেন। তাদের জন্য পিপিও, ডিসচার্জ বুক, ইএসএমআই কার্ড এগুলো লাগবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এটা সবার জন্য। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইজ অ্যাপ্লিকেবল, অর্থাৎ যদি থাকে তাহলে দেবেন, না থাকলে দরকার নেই। আর আপনারা যদি কোনো জায়গায় কাজ করে থাকেন, কাজ করছেন হয়তো, সেক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট আপনাদের লাগবে। এই কয়েকটা ডকুমেন্টস আপনাদের প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে অ্যাটাচ করতে হবে। এগুলোর মধ্যে যেগুলো প্রযোজ্য সেগুলো দেবেন। তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।